শুরু করছি 1 নাম্বার দিয়ে টর্চ। আচ্ছা, আমি আগে তোমাদের আনসারগুলো একটু করে বলে ফেলি। 1-এর 4, 1-এর 4, 2-এর 2, 3-এর 4, 4-এর 3। আগে এই 4টা একটু বুঝাই দিই। দেখো, টর্চ লাইটে ব্যবহৃত ভাল্বটি অবতল আয়নার কোথায় বসানো থাকে? অবতল আয়না মানে কি? দর্পণ নাকি লেন্স? দর্পণ। অবতল দর্পণের ফোকাস বিন্দুতে কেন বসায়? টর্চের কেন ফোকাসে বসায়? কারণ বস্তু যদি ফোকাসে থাকে, কিরে তুই চলে আসছস? আচ্ছা, যাই হোক, অবতল দর্পণের ফোকাসে কেন রাখা হয়? কারণ আমি টর্চটা কেন ইউজ করছি? যাতে কি অনেক দূর পর্যন্ত কি আলোটা যেতে পারে। আমরা টাকা দিব কম, কিন্তু কি চাইবো কি অনেক দূর পর্যন্ত কি আলো যাক। ঠিক আছে? তো সেই জন্য ফোকাসে রাখে বস্তু, এই এই কি বলে, বাতিটাকে মানে ভাল্বটাকে কোথায় রাখে? ফোকাসে, যাতে আলোটা কোথায় যায়? অসীম পর্যন্ত যায়। কি বুঝতে পারছি? আমি যদি তোমাদেরকে বলতে যাই, তোমাদের এটা মনে আছে কিনা আমি ঠিক জানি না। তাই ফিক্স কই, দেখো তো, অবতল দর্পণ আর এর বিপরীতে ওই যে লেন্সের ক্ষেত্রে কি কি আসে দেখি বলতো? উত্তল লেন্স। ভেরি গুড, উত্তল লেন্স। কেমন? যারা পারো তারা তো পারো, যারা পারো না তারা একবার এখানে তাকাও। বস্তুকে দেখো, এটা মনে করো অবতল দর্পণ। লেন্সের ক্ষেত্রেও সেম হবে। এটাকে বলে ফোকাস, এটাকে বলে কি আর। আর কে কি দিয়ে প্রকাশ করা যায় বলতো? অথবা 2f, এটা বলছি 2f। আর এর বাইরে যেখানে দেখা যাচ্ছে না সেটাকে কি বলে? অসীম। বস্তু কোথায় কোথায় থাকতে পারে? তোমরা নাম্বার দিয়ে অনেক পড়ছো, হ্যাঁ, এখন নাম্বার ছাড়া পড়ো। নাম্বার দিয়ে পড়বো হচ্ছে ক্লাস 9-এ। এখন আমরা যেহেতু অনেক বড় হয়ে গেছি, হ্যাঁ, প্রবীণ হয়ে গেছি, আমরা এখন এগুলো পারবো। দেখো, বস্তু যদি অসীমে থাকে, বিম্ব কোথায় গঠিত হয়? তোমরা কি ভুলে গেছো সত্যি সত্যি? আচ্ছা, যারা ভুলে গেছো তারা আরেকবার দেখো। বস্তু যদি অসীমে থাকে, কোথায় থাকে? ফোকাস, মানে আমি এটাকে বলছিলাম 1 আর 3। ঠিক আছে? ভুলে গেছো? এটাকে বলছিলাম কি 1, এটা কি 2, 3। কেন থেকে ফোকাস ধরছিলাম কি 4, ফোকাসে থাকলে 5, ফোকাস থেকে এটা হচ্ছে কি মেরু, ফোকাস থেকে মেরু থাকলে এটা হচ্ছে কি 6। 1-এ থাকলে কোথায় গঠিত হয়? 5-এ। ভুলে গেছে তার মানে। আচ্ছা, তাহলে চলো আগে ওটা দিয়ে দেখাই। 1-এ থাকলে 5-এ, এখানে দেখো 1, 2, 3, 1, 2, 3 লিখলাম। কেমন? তাহলে 1, 2, 3, তারপরে কি হবে? 3, 4, 5। দেখো 1, 2, 3, 4, 5। 1-এ থাকলে 5-এ, 2-এ থাকলে 4-এ, 3-এ থাকলে 3-এ। বুঝতে পারছি? তাহলে বস্তু যদি অসীমে থাকে, বস্তু যদি অসীমে থাকে, তাহলে বিম্বটা কোথায় থাকবে? প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? ফোকাসে। হ্যাঁ, নাম্বার দিয়ে আর মনে যে রাখার দরকার নেই, তুমি এগুলো ছোটবেলায় পড়ছিলাম, ওই জন্য ভিডিওগুলো আরেকবার দেখে নিও। অসীমে থাকলে কোথায়? ফোকাসে। ফোকাসে থাকলে অসীমে। আচ্ছা, এরপরে তারপরটাতে যাও। এখন তাহলে কি কয়টা বিন্দু? 2টা বিন্দুর যে কি মাঝখানে, মধ্যবিন্দু না, 2টা বিন্দুর মাঝখানে। অসীম থেকে কি কেন্দ্রে। স্যার, অসীম থেকে কেন্দ্রে আমরা কিভাবে করে বুঝবো? ওটা তো অসীমও হতে পারে। কিভাবে করে দেখাতে হয়? চিত্রের মধ্যে কিভাবে দেখাতে হয় কি বলছিলাম? অসীম আর অসীম থেকে কেন্দ্র কিভাবে করে দেখাতে বলছিলাম। একটা বস্তুকে আমি অসীমে রাখছি, সেটা কিভাবে দেখাবো? আর অসীম থেকে কেন্দ্রে রাখছি, সেটা কিভাবে দেখাবো? না না, ওটা তো বই ইচ্ছে মতো বলছে। এখানে কিভাবে দেখাবো? একটা আমি বসে অসীমে রাখছি, কিভাবে দেখাবো? অসীম বললে ডট ডট ডট।
এখানে রাখছি মানে কি, এটাকে বস্তুটাকে কোথায় রাখছি, অসীমে। আর অসীম থেকে কেন্দ্রে বললে কি দেখা যাচ্ছে, তাহলে কি এই জায়গায়, এটা কেন্দ্র না, এই জাস্ট এই জায়গায়। ঠিক আছে, পার্থক্য করে দিতে পারবা? স্যার দেখে খাতার মধ্যে মানে মুখে বলার দরকার না, স্যার আমি বস্তুটাকে অসীমে রাখছি, স্যার আমি বস্তুটাকে অসীম থেকে কেন্দ্রে রাখছি, এটা মানে মুখে বলার দরকার নেই, তুমি মানে কি চিত্রের মাধ্যমে কি বুঝাই দিবা। ডট 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 মানে কি অসীমে দেখা যাচ্ছে না, আর অসীম থেকে কেন্দ্র মানে কি হ্যাঁ একটু করে দেখা যাচ্ছে, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে অসীমে শেষ। এবার কি অসীম থেকে কেন্দ্র কত নম্বরে, 2 নম্বরে। এখানে যদি দুইটা বিন্দু, এখানেও কি হবে দুইটা বিন্দু, কেন্দ্রটা কি কমন থাকবে। অসীম থেকে কেন্দ্র থাকলে এখানে কি হবে, কেন্দ্র থেকে ফোকাসে। বুঝে গেছে? 2-এ থাকলে কি 4-এ, অসীম থেকে কেন্দ্রে থাকলে কেন্দ্র থেকে ফোকাসে। আমি কিন্তু এগুলো এখনই জিজ্ঞেস করব, ওকে। এরপরে কেন্দ্রে থাকলে কি, কেন্দ্রে থাকলে কি কেন্দ্রে, একদম ইজি মনে রাখাটা, শুধু একটা ওই যে মনে রাখলে হয়, আর আরগুলো অটোমেটিক চলে আসে। দেখো না, অসীমে থাকলে, অসীমে থাকলে কি ফোকাসে, এটা কি মনে রাখতে হবে, একটু ওই যে কষ্ট করে এটা একটু মনে রাখি। কি বললাম, অসীমে রাখলে কোথায়, ফোকাসে। কেন্দ্রে রাখলে কেন্দ্রে, এই দুইটা একটু করে মনে রাখলাম, এটা তো এমনিতে মনে থাকছে। আর এদের মাঝখানে থাকলে এদের মাঝখানে। দেখো না, অসীম থেকে কেন্দ্রে থাকলে ফোকাস থেকে কেন্দ্রে, বা কেন্দ্র থেকে ফোকাসে, কথা তো একই। সেটা যাচ্ছে, ওটা 6 নাম্বার যাবে আমাদের, কেমন ওটা পরে যাচ্ছে একটু পরে। সবাই এতটুকু দেখি মনে রাখতে পারে কিনা দেখি তো। কি বলছি, অসীমে থাকলে, কেন্দ্রে থাকলে, অসীম থেকে কেন্দ্রে থাকলে। সবাই বুঝছো? আচ্ছা, বস্তুকে এখানে রাখলে বিম্ব এখানে গঠিত হয়। তাহলে যদি বস্তুটাকে এখানে রাখি, তাহলে বিম্বটা কি তার অপর সাইডে গঠিত হবে, অর্থাৎ ফোকাসে রাখলে অসীমে, কেন্দ্রে রাখলে তো কেন্দ্রে জানি, কেন্দ্র থেকে ফোকাসে রাখলে অসীম থেকে কেন্দ্রে। বলো এটা সবার ক্লিয়ার কিনা? এরপরে বোতল দর্পণের ক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটে। এতটুকু পর্যন্ত সবগুলো আচ্ছা শেষ করি, আগে 1 থেকে 5-এর জন্য শেষ করি। 1 হচ্ছে কি অসীমে, আমরা এখন কি বলবো, তার সাইজটা পড়বো। সাইজ মানে কি, আকার নাকি আকৃতি? আকার হচ্ছে শেপ, আকৃতি। আর কি কথা, এখানে কি তুমি কি গ্রামার শিখছো? বলো। 1-এ অনেক দূরে বস্তুটা, অনেক দূরের বস্তু কেমন দেখায়, ছোট নাকি অনেক ছোট? অনেক ছোট। বেড়াতে আসছো, আসো। অসীমে থাকলে কি অনেক ছোট। হ্যাঁ, এই বলো 1-এ থাকলে কোথায় হবে, মানে কি অনেক ছোট। এবার যখন 2 মানে অসীমে থাকলে অনেক ছোট, তারপরে একটা আসো অসীম থেকে কেন্দ্রে একটু কি হবে, শুধু ছোট। কেন্দ্রে থাকলে সমান সমান, কেন্দ্র থেকে ফোকাসে থাকলে বড়, একটু লেখার দরকার নেই। 5-এ থাকলে অনেক বড়। 6-এরটা একটু পরে বলছি। এরপরে এই 1 থেকে 5 সবার ক্ষেত্রে প্রকৃতিটা কিরকম কিরকম, এটা হচ্ছে অবস্থান। 3টা জিনিস দেখাতে হয় চিত্রে, তোমাদেরকে বলছিলাম ভিডিওগুলো একটু দেখে নিও। সবগুলো ভিডিও তোমাদের জন্য দিয়ে দিছি 8-9-এর, ঠিক আছে। বেসিক ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা, সবগুলো একদম ডিটেলসে বলছে এখানে চিত্র দিয়ে দিয়ে। অবস্থান, আকৃতি, প্রকৃতি, মানে বলে না একটা অবতল দর্পণ দিছে, যদি আমি এই বস্তুটাকে কেন্দ্রে রাখি, তাইলে তার মানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, চিত্রের মাধ্যমে দেখিয়ে দাও। পারবে না তোমরা, চিত্র দিয়ে দেখাতে পারবে না। ইভেন অঙ্ক দিয়ে বললে আমরা এটিকে চাইলে একটু চিত্র দিয়ে এঁকে দিতে পারবো, যদি সময় থাকে আর কি তোমার, ঠিক আছে। অনেক বলছি এগুলো এগুলো, আর সেজন্য এখন ওইগুলো বলছি না। মানে চিত্র দিলে ভালো হয়, এটা হচ্ছে কথা। তুমি বলছো বর্ণনাটা কমাই ফেলো, তুমি অঙ্কটা লিখলা, সাথে যদি সময় থাকে, মানে আমাদের মনে করো বললো যে প্রতিবিম্বের আকৃতিটা কি রূপ হবে, তুমি অঙ্ক দিয়ে করলা আর কি, 1/v 1/u প্লাস 1/f অঙ্কটা দিয়ে করলাম, ভিটা তুমি বের করে ফেলবা, মানে প্রতিবিম্বটা কত দূরত্ব অবস্থা সেটা বের করে ফেলছে। কিন্তু সেটার পাশাপাশি যদি সময় থাকে, কোনো বর্ণনা ছাড়া তুমি যদি চিত্রটা এঁকে দাও, চিত্রের মধ্যে তুমি কিছু ছোট ছোট করে করে লেখাটা লিখে দাও, একদম পারফেক্ট। তোমাকে তো অঙ্কের জন্য 4 দিয়ে ফেলছে অলরেডি, এটার জন্য তো কোনো নাম্বার নাই। কিন্তু তুমি বারবার বলছি যে ইমপ্রেশনটা জমাই ফেলছো, সেটা তোমার পরের অঙ্কে, যেটা তুমি একটু উল্টোপাল্টা করছো, সেখানে তুমি কি রিলিফ পেতে পারো। তোমাকে তোমার তোমার স্যার কি একটা কি কি পাইছো, অনেক ভালো স্টুডেন্ট,
তাহলে ও সব পুরোটাই ভালো হবে। তুমি একটু ভুল করলো, মনে হয় একটু পরীক্ষার হলে মাথা খারাপ ছিল, বা তার পিছনে যা 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 করেছিল সেখানে সে একটু ভুল করছে, এটা হতে পারে, ঠিক আছে, এটা সমস্যা নেই। তো বাট চেষ্টা করো যত বেশি ইনফরমেশন দিতে পারো, জাহির করা আর কি, স্যার আমি পারি, স্যার পারি পারি পারি, ঠিক আছে। প্রকৃতিতে চলে আসে এই 1 থেকে 5 সবার প্রকৃতি কি হবে? বাস্তব। বাস্তব বলে কি হয়? উল্টা হয়। বাস্তব ও কি উল্টো। আমরা 1 নম্বর সিকিউতে, 1 নম্বর এমসিকিউতে আছে, কেমন? আচ্ছা, মানে একটু অপারেশন করা আর কি, যা পারে, কারণ এই একবার বুঝে গেলে আর বাইগুলো আমার কি ওইভাবে করে বুঝাতে হচ্ছে না, দৌড়াতে পারবো। সবার ক্লিয়ার এগুলো? স্যার 6 নম্বরটা আপনি কেন বলছেন না, মনে হয় পারেন না। 6 নম্বর, কোথায় আছে বস্তুটা? ফোকাস থেকে মেরুতে। এখানে সব ক্ষেত্রে বাস্তব, কিন্তু এখানে কি 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 শুধু কি অবাস্তবই ঘটে? বাস্তব কি ঘটে না? এই অংশে দুইটা জিনিস ঘটে, বাস্তবও ঘটে, অবাস্তবও ঘটে। বাস্তব ঘটলে এটার মতো উল্টো হবে, ছোট হবে অনেক। আর যদি অবাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারো, তাহলে কি হবে? সোজা হবে এবং কি অনেক বড় হবে। দাঁতের ডাক্তাররা কি দিয়ে, মানে ওরা কোন দর্পণ ইউজ করে? অবতল দর্পণে তো ছোট হয়ে যাওয়ার কথা। অবতল অবতল দর্পণে তো উল্টা দেখায়। এখানে তোমরা কি করছো? উল্টা না? অবতল দাঁতের দন্ত চিকিৎসক, আমরা খুবই কম, ওই যে কমন একটা জিনিস, দন্ত চিকিৎসক কোন দর্পণ ইউজ করে? অবতল দর্পণ ইউজ করে। কিন্তু বলে কেন? 6 নম্বর প্রশ্নে আমি একবার দিছিলাম, অনেকেই পারো নাই। কেন ইউজ করে অবতল দর্পণটা? মানে অবতল দর্পণ তো উল্টা থাকে, তাহলে দাঁতের ডাক্তাররা, তোমাদের বৃষ্টি ম্যাম কি ওই যে এরকম করে করে কাজ করে? কাজ করছে উপরে দাঁতে, সে কি নিচের দাঁত দেখে দেখে কাজ করে? তাহলে কি উল্টা কাজ কিভাবে করে করবে? বাস্তব হচ্ছে ঠিক আছে, কিন্তু উল্টা উল্টা করে কিভাবে কাজ করবো? উল্টা কাজ করতে অনেক কষ্ট না? আবার দাঁতের জিনিস খুব সূক্ষ্ম জিনিস কিভাবে কিভাবে জানি দেখতে হয়, সেখানে তো উল্টা ভাবে করে, সমস্যা না? তাহলে সেটাকে কোথায় রাখতে হবে? অবশ্যই সোজা রাখতে হবে। দাঁতটাকে অবশ্যই কি এমন ভাবে রাখতে, কি বাবা কেন মামনি, কেন কেন কেন? আচ্ছা, তাহলে ওরা এমন ভাবে তাদের দর্পণটাকে সেট করে, ওই দর্পণের মানে দাঁতটাকে তারা কোথায় রাখে? এদিকে চোখ, দাঁতটাকে তারা কোথায় রাখে? ফোকাস থেকে মেরুর মধ্যে। আমি কি বুঝতে পারছি? দাঁতটাকে তারা কোথায় রাখে? দাঁতটাকে তারা এমন ভাবে রাখে দর্পণের সাথে, যেন দাঁতটা ওই দর্পণের ফোকাস থেকে মেরুর মধ্যে থাকে। এটা কি যে ইম্পর্টেন্ট সিকিউর জন্য, এটা বলার বাইরে। তো বস্তু যদি এখানে থাকে, মনে করো এই দাঁতটাকে সে এখানে রাখছে, এটা তার দর্পণ। দাঁতটাকে সে কোথায় রাখছে? এই জায়গায়, ফোকাস থেকে মেরুর মধ্যে। তাহলে সেখানে কি ঘটনা ঘটে একবারেই দেখে নাও। চিত্রটা একটু করে দেখাই দিচ্ছে আর কি, যারা যারা, যেহেতু আমি 8-9 পড়াতে পারিনি, সেজন্য আজকে এগুলো কভার করেছি। সব বেঁচে এগুলোই পড়াবো, প্রয়োজন অন্য বেঁচে কি 9 পড়াবো, এই বেঁচে কি 8 পড়াবো, এরকম শেষ করা ছাড়বো। দেখো, এই দেখো, এই একটা যাই কোন দিকে, এটাকে কি বলে? এটাকে কি বলে? প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যায়, এই ফোকাস দিয়ে যায়। একই কথা, মনে করো এটাই। আরে ফোকাস দিয়ে যায়, তাই না? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে বলছে, ঠিক আছে। এরপর কেন্দ্র দিয়ে নিক্ষেপ করলে সে কি কেন্দ্রের দিকে কি ফিরে যায়। এরা এখানে কি যুক্ত হওয়ার কোনো সুযোগ আছে? এদেরকে কি করতে হয়? পিছন দিকে বর্ধিত করতে হয়। এই জায়গায় তারা কি মিলিত হয়েছে না? এরপরে এখান থেকে একটা কি টানতে হবে? লম্ব টানতে হবে। এবার দেখো তো, বস্তুটা কোন দিকে? উপরের দিকে না? বিম্বটাও দেখো তো উপরের দিকে না? তার মানে কি সোজা আছে নাকি বেঁকে গেছে? সোজা আছে। এটা ছিল এতটুকু, এটা কি বড় হয়ে গেছে না? তাহলে কি বিবর্ধিত নাকি ক্ষর্বিত? বিবর্ধিত। ও এখানে, হ্যাঁ বলছি তো, বিবর্ধিত মানে বিবর্ধিত বাংলা হচ্ছে কি বড়, ক্ষর্বিত বাংলা হচ্ছে কি ছোট। আচ্ছা, এরপরে আর কি কি লাগবে? এটা এটা কি দর্পণের কোথায় ঘটিতেছে? পিছনে। দর্পণের পিছনে ঘটনা ঘটলেই সেটা কি হয়ে যাবে? অবাস্তব। খুবই ইম্পর্টেন্ট এটা জিনিসটা, কেমন? তাহলে আমরা কি করছি দেখো, প্রধান অক্ষের সমান্তরালে নিক্ষেপ করছি, সে প্রধান ফোকাস দিয়ে চলে যাচ্ছে। কেন্দ্র বরাবর নিক্ষেপ করছি, সে কি কেন্দ্র বরাবর কি চলে যাচ্ছে, কেমন? দুইটাই সেই জায়গায় মিলিত হয়েছে। বলো তো একটু একটু করে মনে থাকবে কিনা? পারবে তো?
হ্যাঁ, কেন্দ্রটাও মানে বেশি আসে, কিন্তু এটা বেশি, কিন্তু এটা আসে, এটা গ ঘ তো দিয়ে দেয়। দন্ত চিকিৎসক তো কিভাবে চিকিৎসা করে এটা ওই যে বুঝাই দাও চিত্রের মাধ্যমে। পারবো? সবাইকে আসলে বুঝছি? দেখিও, বেজ্জত করিও না বাইরে গিয়ে। তাইলে ছয়ে থাকলে কি কি হতে পারে? ছয় থাকলে কি কি হতে পারে? মেইন ঘটে কিন্তু এটা অবাস্তব। দাঁতের চিকিৎসকের জন্য তো বাস্তব হলেও কি অবাস্তব হলেও কি, আমি দাঁতটা বড় করে দেখলেই হচ্ছে। তাহলে বড় কখন হয়? দর্পণের পিছনে থাকলে, অবাস্তব হলে, এবং সেটা কি দেখে সোজা। মানে দাঁতের চিকিৎসার জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হতে হবে কি বড়, আর একটা হবে কি ছোট, সোজা। হ্যাঁ, আমি কি বুঝতে পারছি? তাহলে বড় এবং সোজা পাবো একমাত্র কি ফোকাস থেকে মেরুতে রাখলে, তাই সেটাকে ফোকাস থেকে মেরুতে। এগুলো কি মনের মাধুরী মিশিয়ে লিখে দিতে পারবো না পরীক্ষার খাতায়? ক্লিয়ার হয়েছে তো একদম জিনিসটা? আচ্ছা, তাহলে সবাই পারবো, বহুত জিনিস বুঝে ফেলছি। ক্লিয়ার এটা এখন সবার? এক নাম্বারটা ক্লিয়ার সবার? তাহলে বাতিটা কোথায় রাখবে? ফোকাস বিন্দুতে, কারণ আমি কম টাকা দিয়ে যাচ্ছি কি বেশি আলো পেতে, অসীমে নিয়ে যেতে। কেমন? শেষ। এরপর 2 নাম্বার, বোতল দর্পণ হতে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে এটা কি এল নাকি এফ নাকি ভি? ইউ তো অপশনই দিই নাই। দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, মানে দর্পণ থেকে বস্তুটা এত দূরে, সেক্ষেত্রে কি বুঝায়? বস্তুর দূরত্ব বুঝায়। দুইটা জিনিস, একটা হচ্ছে বস্তুর দূরত্ব, আর একটা হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দূরত্ব বললে দেখো টেনশন করতে হবে স্যার, আপনি একটা এমসিকিউ নিয়ে এতক্ষণ অনেকগুলো জিনিস জানবা। খেয়াল করো, ধরো এটা তোমার দর্পণ, অবতল দর্পণটা বেশি আসে সেজন্য এটা দেওয়া। আচ্ছা, উত্তল দর্পণে সবসময় কি হয়? অবাস্তব সত্যি সত্যি। উত্তল দর্পণে অবগাহন করতে হবে আমার, এখানে গিয়ে দেখবো আছে একটা, আমি পারাবো। ঠিক আছে, একটু জাস্ট মাথায় দিয়ে রাখলাম। ধরো এখানে হচ্ছে বস্তুটা এই জায়গায়, আর তার জন্য বিম্বটা মনে করে এই জায়গায়। কথা কথা বলছি বুঝার সুবিধার্থে। হ্যাঁ, এখান থেকে এটা কি ইউ, এখান থেকে সেটা কি ভি, এফ কোথায়? ধরি এখানে এফ, এটা হচ্ছে ফোকাস। আমরা সূত্রটা কি জানি? মনে আছে? আচ্ছা, বলো তো এবার একটু কোশ্চেন আছে কেমন। ভি কখন মাইনাস হয়? অবতল, অবাস্তব, বলো অবাস্তব। কতবার বলছি এভাবে করে বেইজ্জত করবা? বলো। ইস রে, কি অবস্থা। বলো ফোকাস কখন মাইনাস হয়? ফোকাস কখন মাইনাস হয় বলে দিয়েছিলাম। বোতল দর্পণে বেশিরভাগ কি বাস্তব, বোতল দর্পণে বেশিরভাগ কি বাস্তব, আর উত্তল দর্পণে সবগুলো কি? এইবার বলো না বাবা, বোতল দর্পণে প্রায় সবাই কি, 5টাই হচ্ছে কি বাস্তব, 6 নম্বরটাও বাস্তবে পড়ে, কিন্তু 6 নম্বরটা যে একটু দুষ্টুমনি করে পিছনে চলে যায়, তাহলে সেটার জন্য সেটা কি অবাস্তব হয়। তো বোতল দর্পণ বলে কি হবে বলো? অবতল দর্পণ। কতবার কত সুন্দর করে লিখেছিলাম এগুলো, এটা কি লিখছি আমি? অবতল দর্পণ আর উত্তল লেন্স, অনেক সুন্দর করে লিখেছিলাম, তোমরা ভুল করছো। অবতল দর্পণের জন্য কি হয় বলো? যেহেতু অবতল দর্পণের বেশিরভাগই কি প্লাস, মানে বাস্তব, তাই কি হবে প্লাস, আর উত্তরে সব হচ্ছে কি অবাস্তব, তাই কি মাইনাস। এফটা কি মনে রাখতে পারবো কিনা? এরপরে বাস্তব, হ্যাঁ, আহা, একই তো, বোতল দর্পণ উত্তল লেন্স একই কথা। ওটা আবার লিখতে হবে, একটু তাহলে চেঞ্জ করে দিই। উত্তল দর্পণ তোমরা কি বুঝবা? অবতল দর্পণ বলে যে কথা, লেন্সের ক্ষেত্রে কি উত্তল লেন্স বলে কি সেম কথা। তাহলে অবতল দর্পণ যদি প্লাস হয়, উত্তল দর্পণ কি হবে মাইনাস। একটা দিয়ে মনে রাখি, কেমন? পারবো? এরপরে ভাবেছিলাম যে তোরা প্রতিবাদ করছিস। বলো বাস্তব বিম্বের ক্ষেত্রে, বলো বাস্তব বিম্বের ক্ষেত্রে কি হয় প্লাস, ও ধনাত্মক। অবাস্তব
অপরিচিত শব্দ বললে মনে হয় কি আমি মনে হয় পড়াটা শিখে নাই, ভুলে গেছি। অবাস্তবের ক্ষেত্রে কি মনে হয়, কি মাইনাস। আচ্ছা, এবার এখান থেকে আমি একটা কথা বলি, এটা কি সবার মাথায় ঢুকছে তো? আসো তোমাদের মানে যা যা সমস্যা থাকবে এগুলো আমি ট্রাই করছি কি সলভ করে, অনেকের অনেক ধরনের কনফিউশন থাকতে পারে, ট্রাই করছে এগুলো কি দূর করে দেওয়ার জন্য। বলো দেখি, অবতল দর্পণের অসীমে বস্তুটাকে রাখছো, ইউ কি হবে? প্লাস। আচ্ছা, কেন বলো তো? অসীমে রাখলে বিম্বটা কি হয়? বাস্তব। বাস্তব বললেই স্যারে বলেছিল কি পজিটিভ, তাহলে সেক্ষেত্রে ভিটা কি, ও আমি বলি শিট, এগুলো সবসময় প্লাস। ওফো, এগুলো বলতে হবে। এবার কোথায় বলি? ইউ সব সময় প্লাস, কেমন? ইউ সবসময় কি? হ্যাঁ, এগুলো আমি কার কথা বলছি? দেখছো না, বিম্ব, বি এর কথা বলছে এগুলো, কেমন বলি? আচ্ছা বলো, বস্তু অসীমে রাখলে প্লাস হবে নাকি মাইনাস হবে? অবতল দর্পণের ক্ষেত্রে বলছি, বস্তু যদি অসীমে রাখি প্লাস হবে নাকি মাইনাস হবে? কার কথা বলছি? ইউ নাকি ভি এর কথা? ইউ সবসময় প্লাস, ওটা বলছি না, কার কথা বলছি আমি? ভিটা কি হবে? প্লাস। অসীম থেকে কেন্দ্রে রাখলে, কেন্দ্রে রাখলে, কেন্দ্র থেকে ফোকাসে রাখলে, ফোকাসে রাখলে, ফোকাসে রাখলে প্লাস, ফোকাস থেকে মেরুতে রাখলে মাইনাস। এবার বুঝতে পারছি কিনা বলো? খুবই 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 ইম্পর্টেন্ট, অঙ্ক করার সময় তোমরা এগুলো মাথায়ও নাও না। যেমন এটাকে আমি কোথায় রাখছি বলতো? সেজন্য আমি চালাই করে এটাই নিছি, এটাকে আমি কোথায় রাখছি? আচ্ছা, তাহলে ইউটা কি? সেটা এতক্ষণ চিন্তা করে বলতে হয়। ভিটা কি? এইটাই, এখানে তাহলে ভি এর জায়গায় যেটাই দিক, মনে করো 2 সেন্টিমিটার বলছে, তুমি কি লিখবো? -2। মাথায় গেছে? এত কিছু করিস না, তোদেরকে তখনও কথাটা বলছিলাম, তুই শুধু সূত্রটা জানিস, সাদা মনে কোনো কাদা নেই, সূত্রটা জানিস। এরপর স্যার একটা কথা বলছিল, অবাস্তব হলেই মাইনাস, বাস্তব হলে এটা তো সবসময় প্লাস। এই দেখো, ও তোর এই কোশ্চেন থেকে আর একটা কথা মানে বলতে পারবো, দেখ। কিরে বাপ, তুই কোথেকে আসছিস? মাস তো এখানে আই বেড়ায় না, তোদের এখানে বন্যা হয় নাই? তাই তাই, এগুলো নিয়ে কোনো কথা হবে না, সবাই এটা করবা, কারণ সময় চলে যাবে না হলে। ভি তাহলে এখানে কি হবে বলো? -2। কথা কথা বলছি, মনে করো -2, ইউ ধরলাম, আমার ভালো লাগছে 1, এফ ধরলাম মনে করো, যাচ্ছে তো একদম নিয়ে নিচ্ছি সবকিছু 3। আচ্ছা, বলো তো, বলো তো, ইউ তো +1 হবে, ভি -2 হবে, এফ কি হবে? এফ কি হবে? হ্যাঁ, কি +3? এটা অবাস্তব আছে না? হ্যাঁ, এফ কিসের উপর? বাস্তব বস্তুর উপর সে নির্ভর করে না, এফ কিসের উপর? ফার্স্টে বলি এটা সবসময় সেম। হ্যাঁ, তো যারা বলছো ভি মাইনাস হলে এফ মাইনাস হয়, তারা ওখান থেকে ছুটে আসো, একটু করে ক্লিয়ার হয়ে, মানে আমাদের এই জায়গাগুলোতে কনফিউশন থাকে। আর সমস্যা হবে আশা করি কখনো হবে না, শিওর তো? একদম ক্লিয়ার সবার এটা? তাইলে অবতল দর্পণ বললেই এফ কি? প্লাস। উত্তল দর্পণ বললে এফ কি? শেষ, এফ এর কাজ শেষ। এরপর আমরা কিসের কাছে, কিসের কাছে যাব? বিম্বের কাছে, মানে ভি এর, ইউ তো প্লাস শেষ, এটাও শেষ, তাহলে এফ ও শেষ, ইউ শেষ, ভেজাল করছে এখন কে? ভি। তাহলে স্যারে বলছিল ভি বাস্তব হলেই নাকি, দেখো তো না, হ্যাঁ, বাস্তব হলে নাকি কি, অবাস্তব হলেই কি? তাহলে এখানের মধ্যে একজন মির্জাফর আছে না অবতলে, সেটাকে ফোকাস থেকে মেরুতে, এইটাই সেজন্য বেশি বেশি দেয়, মানে বুঝার জন্য, মানে তুমি পারো কি পারো না। এখন তোমরা আশা করি পারবে, হেসে হেসেই পারবে আশা করি। ক্লিয়ার তো? দেখিস বেজ্জত করিস না, সবাই বলে হ্যাঁ স্যার পারবো পারবো, পরীক্ষাতে দেখলে কি রে ভাই, আমি কি আসলে পড়াইছি নাকি আমি পড়াই নাই, এরকম মনে হয়। সবাই কি পারবে তো? আচ্ছা, ক্লিয়ার আশা করি জিনিসগুলো। আমরা আসলে কি কি নিয়ে কথা বলছিলাম? হ্যাঁ, এটা। এবার দেখো, অবতল দর্পণ বলছে, তাহলে এফ কি হবে? প্লাস। এত সেন্টিমিটার দূরে বস্তু রাখলে এটা কি? ইউ, ওয়াও, ইউ প্লাস। এত সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়, এখানে কি বলেছে দর্পণের আগে বা দর্পণের পরে পিছনে? যদি এই ওয়ার্ডগুলো বলে না দেয়, তাহলে সবসময় কি ধরবো আমরা? প্লাস। তাহলে এটা কি হবে? প্লাস। বাট যদি স্যারের মতলব খারাপ হয়,
উনি বলে দিবে দর্পণের পিছনে 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়েছে। এই ধরনের পিছনে কথাটা বলেছে না, এটা মানে বুঝে যাবে এটা অবাস্তব, মানে কি মাইনাস ধরতে হবে, মাথায় গেছে? আর নাহলে কি সাদা কোনো কাদা নেই প্লাস মাথায় যাচ্ছে, মনে থাকবে তো এগুলো লাস্ট দিন পর্যন্ত। অ্যাসিডের ফিস অ্যাসি ফিস পরীক্ষার মতো মনে থাকবে তো, এরপরে বলে তো কোনো সমস্যা নেই। আবার আসি বোঝানো ওই যে ইয়ে করার জন্য মুখস্থ করাই দেবো। তাহলে ইউ হচ্ছে কি প্লাস ভিও প্লাস, তাহলে সূত্রটা কি 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। কষিয়ে কষিয়ে মানগুলো বসিয়ে দাও, আনসার এটা চলে আসবে মাস সেন্টিমিটার কিসে করবে মিটারে। কারো মনে কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে? নাই। 3 নম্বরে চলে আসো। একটি সমতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বটি লক্ষ্যবস্তু থেকে কত সেন্টিমিটার দূরে গঠিত হবে? হাই, এটা তো বুঝে, এটা 10 হবে না? এটা 10 হবে। সমতল দর্পণের, এটা ভুল, এটা কত হবে বলো? 10। কেমন? প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নটা খেয়াল করো না তোমরা। প্রতিবিম্ব, এই দেখ আমরা জানি সমতল দর্পণ, সমতল দর্পণ বস্তু যত দূরে থাকবে বিম্ব তত দূরে গঠিত হবে। ইউ এটা ভি, ইউ সমান ভি। তো স্যার ঠিক আছে, এটা 10 তো ভুল কোথায় স্যার? প্রশ্নটা একটু দেখো, প্রতিবিম্বটি লক্ষ্য বস্তু থেকে কত সেন্টিমিটার দূরে গঠিত হবে? বিম্ব হচ্ছে এই জায়গায়, দর্পণ হচ্ছে যে এখানে কি বলেছে প্রতিবিম্বটি দর্পণ থেকে কত দূরে, বরঞ্চ কি বলছে প্রতিবিম্বটি লক্ষ্য বস্তু থেকে কত দূরে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত হবে? 10 10 20। ছি 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 ছি, এটা ছি ছি বললো লাভ নেই, এটা আমি হলো আমি, এটা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আসছি 2 মিনিট। ক্লিয়ার কিনা বলো সবার? এটা সত্যি সত্যি একদম পাক্কা সত্যি, কনফার্ম সত্যি? তোমার কি মন খারাপ কোনো কারণে? আচ্ছা, মন খারাপ করা যাবে না। এবার চিত্রের আলোকে, কোন ধরনের আলো এটা? অবতল দর্পণ। অবতল দর্পণটা কোথায় আছে? একদম আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে এগুলো। ফোকাস থেকে মেরে থাকলে কি হয়? দর্পণের পিছনে গঠিত হয়, অবাস্তব হয়, সোজা হয়, বিবর্ধিত হয়, আর কিছু আছে কিনা? নাই, অবাস্তব বিবর্ধিত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো নিয়ে আসলে সমস্যা নেই একদম, বাড়িকে আবার বদনাম তুমি করিস পারলে। আচ্ছা, কি বলছো বুঝি নাই। চিত, হ্যাঁ ঠান্ডা লাগবে আরো, কম্বল নিয়ে এসে বাসা থেকে। আরো লাগে, আমি ঠান্ডা করতে দিব, আর এর থেকে ঠান্ডা হবে না। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়। তোমাদের কি নিয়মটা কি মনে আছে সবার? ওই যে তোমাদের মনে নাই, আমি তো ভুলে গেছি। সবচেয়ে বেশি হচ্ছে কি গামা, তারপর হচ্ছে কি এক্স, তারপর হচ্ছে কি আল্ট্রাভায়োলেট রে, তারপর হচ্ছে কি দৃশ্যমান আলো। লিখে নাও এটা, লিখো লিখো, এইটা মনে পড়ছে। গামা ওয়াই আর কি, লিখো গামা, লিখো গামা, এক্স রে, ইউভি, আল্ট্রাভায়োলেট। দৃশ্যমান আলো থেকেও বড় আয়ার। রেডিও কোথায় যাবে তাহলে? তাই? আচ্ছা, আয়ার এটা আসে না, মূলত এটা আসে, এটাই বেশি আসে। মানে এই 1 2 3 4 5, এই 5টা জানলে হবে, এই 5টা সবসময় আসে। রিমোটেরটা ইনফ্রারেড, অবলোহিত, এটা মনে আসছে বাংলাটা, অবলোহিত ইনফ্রারেড। আজকে ডানিয়াল আসে নাই না? ওদিন আসছিল। এখানে গরম অনেক, সেজন্য কম্বল নিয়ে আসছে এখান থেকে। এগুলো লাগে না বলছি, যে এই 5টা বেশি আসে, 1 2 3 4, সবগুলো তো বইয়ে আছে, শুধু বেশি আসে কোনগুলো শুধু ওটার জন্য দেখালাম। মুখস্থ পুরোটা মুখস্থ হতে তো বেশি ভালো না, আমার অতটা ব্রেন আমি মনে রাখতে পারি না। হ্যাঁ
এগুলো চিন্তা করে দেখিনি কার বেশি হবে, এর না, তারপরে এর সবচেয়ে কম হচ্ছে এর। যত বেশি তত এগিয়ে যাচ্ছে। ওগুলো আস্তে আস্তে একটু পর পর বাই সিকোয়েন্সে যাবো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দৃশ্যমান আলো থেকেও বড় কে? রেডিও বলবো না, আর এগুলো শুনো না সব, একটু আগে বলছি দেখলাম মাথা ঘুরে কি বলে, একটু আগে বলছি। প্রথমে কি বলো, প্রথমে কি গামা, তারপরে কি এক্স, তারপরে কি, তারপরে কি দৃশ্যমান, দৃশ্যমান, তারপর হচ্ছে কি রেডিও। তাহলে এখানে সবচেয়ে বড় কি রেডিও, দৃশ্যমান হচ্ছে এর ভিতরে। কে বলছে এটা? এরকম মনে হবে কেমন, আমাকে ওই যে কনফিউজ করে না পায় না তেমন একটা। এবার আসো, নিখুঁত ও নিরাপদ গাড়ি চালানোর জন্য কোনটি সবকিছু প্রয়োজন? দেখো এমন মনে দিয়েছে সবকিছু, গাড়ির কাজ পরিষ্কার করতে হবে অবশ্যই, গাড়ির কাজ পরিষ্কার না করলে সামনে যদি ওই যে কেউ থাকে মারি দিয়ে কিছু চলে যাবো। হ্যাঁ, তাহলে কাজ অবশ্যই পরিষ্কার রাখতে হবে, এটা অতটা গুরুত্ব, এটা তো রাখবে। জ্বালানি ছাড়া, জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করবো, পেট্রোল ছাড়া কি গাড়ি চলবে, মানে জ্বালানি ছাড়া কি গাড়ি চলবে? তাহলে এটাও আমার একটা বোঝেন। অথবা কি ওই যে গ্যাস দিয়ে চালাবো, অথবা কি এই যে কি ওই যে চার্জ দিয়ে চালাবো, এরকম। সবসময় বাতি জ্বালিয়ে রাখবো, সকালবেলা কি বাতি জ্বালিয়ে রাখবো? রিসোর্স নষ্ট করার কোনো কারণ আছে? তাহলে এটাও অতটা প্রয়োজনীয় না। গাড়ি গাছ অবশ্যই থাকলেও কি চালাতে পারবো, দুইটা কি মানুষকে মেরে দিতে পারবো, সুবিধা কি? তাহলে পেট্রোল ইউজ করবো না, আমি আমার ইচ্ছা সিএনজি ইউজ করবো, গ্যাস ইউজ করবো। এরপরে এটা দর্পণগুলো ঠিক মতো উপযোজন মানে কি জানো? আমি একটা দূরের জিনিস দেখতে যাচ্ছি, চোখটাকে কি করি একটু কি কাজ জিনিস দেখতে যাচ্ছি, চোখটাকে কি করি এটাকে কি বল উপযোজন করা, মানে এই ঠিক করে নেওয়া দেখার জন্য পরিষ্কার হবে। তো তুমি যদি ঠিক মতো যদি না করো, তুমি যদি এই কি বলে রিয়ার, তারপর দুই পাশের এগুলো যদি ঠিক যদি না করো, তুমি কি দেখবা পিছনে গাড়ি আসতে কিনা? তাহলে তোমার কি অবশ্যই কি এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। না না, সকালবেলা একটা হিসাব করা সবসময়, এটা সবসময় বলছে সবসময় বাতি জ্বালিয়ে রাখবো না, আমি যা বাতি জ্বালিয়ে রাখবো না, রাত্রেবেলা হলে জ্বালাবো, সকালবেলা কি জ্বালাবো না। সম্পদ সেভ হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার এইগুলো আচ্ছা, উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না? কোথায় লিখছে? উত্তল দর্পণে সবসময় কি অবাস্তব, এটা তো আমরা বুঝে গেছি ভালো মতো, এগুলো তাহলে বলছি না। 15 নম্বর, টেলিস্কোপে বোতল দর্পণ ব্যবহার করা হয় কেন? এটা কোনো কথা? দেখা হয় যে নিচের কোণটিতে বোতল দর্পণ ব্যবহার করা হয়, যাই হোক কেন দিয়েছে বলো। লিস্টেন লিস্টেন, অবতল দর্পণে অনেক ছোট থেকে অনেক বড় হচ্ছে না, তাহলে প্রতিবিম্ব বিবর্তিত হতে পারে, ছোট হতে পারে, তাহলে এই কারণে নিশ্চয়ই ব্যবহার করছে না। প্রতিবিম্ব সোজা করা, অবতল দর্পণে 1 থেকে 5 সবগুলো হচ্ছে কি প্রতিবিম্ব কি উল্টা, শুধু শেষটা দেখি, তাহলে এটাও সবসময় খাটছে না। আমার কথা কি বুঝতেছো? তাহলে একমাত্র হচ্ছে কি স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা। মাথায় গেছে? মনে হয় বোঝনি, মন খারাপ? ঠিক আছে। সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অবিকৃত রাখতে হলে দুইটি আয়নাকে কত কোণে রাখতে হবে? মানে আমি যখন দাঁড়াই, আমার মনে করেন আমি সরাচ্ছি কি ডান হাত, সে আমাকে দেখায় কি বাম হাত, তো এটা না হওয়ার জন্য কি করতে হয়? 90 ডিগ্রি। আর আর ওটা কি পেরিস্কোপ বলে? পেরিস্কোপ কত ডিগ্রি করে রাখতে হয়? 45 ডিগ্রি। ঠিক আছে, না জানলে এগুলো লিখে রাখো। ডান বাম অবিকৃত রাখার জন্য 90 ডিগ্রি, আর পেরিস্কোপ, আমি ঠিক বলছি? ওটা কি বলে এই যে এখানে দেখে যে মানে ছোটবেলায় টিকিটের দাম অনেক বেশি ছিল, মানে তোমরা তো ফুটবল খেলা মনে হয় দেখো না, আমাদের সময় একটু 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 জনপ্রিয় ছিল। তো মানে 5 টাকা 5 টাকা করে করে নিচ্ছিল ফুটবল খেলা দেখার জন্য, পুরো মানে ভর্তি হয়ে গেছে। তো আমরা কি করছি, একটা ওই যন্ত্র বানাইছি, পেরিস্কোপ বলে তাহলে এটাকে, এমন ভাবে বানাইছি যাতে কি পুরো খেলাটাই কি দেখা যাচ্ছে, মানে এটা এরকম ওই ওই যে 45 ডিগ্রি, ওখানে যা ঘটবে সব আমরা কি এখানে কি দেখতে পাই। তখন 5 টাকা তো অনেক টাকা। হ্যাঁ, আর তখন ছোট ছোট তাই ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, হম। তাহলে কথা বলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেন হয়? ডানটাকে ডান বুঝে যায়, বামটাকে কি বামি বুঝে যায়। আচ্ছা, কোন আলোতে সব এই এটা বলতো, কোন আলোতে চোখের সামনে সবচেয়ে বেশি?
লাল নাকি বেগুনি? বেগুনি নাকি লাল? সবচেয়ে বেশি বললে আমরা কি কি বুঝি? লাল নাকি বেগুনি? লিখো খাতায়। বেশি তরঙ্গ দৈর্ঘ্য লাল। সেজন্য আমরা কি দেখি? সূর্যাস্তে এবং সূর্যোদয়ে কোন আলোটা দেখি? লাল। লালচে দেখার কারণ কি? এটা তোমরা জানো নাকি বলতে হবে? মানে আমরা যখন সূর্যাস্ত দেখি এবং সূর্যোদয় দেখি, তখন আমার থেকে সূর্যটা কি সবচেয়ে বেশি দূরে অবস্থান করে না? এখানে আমরা সব আলো দেখছি এখন, কিন্তু যখন সূর্য উদয় হয় তখন আমার থেকে সূর্যটা কি সবচেয়ে দূরে না? সেখানে আমরা সে 7টা আলোই দিচ্ছে, সূর্যটা আমাকে কি 7টা আলোই দিচ্ছে, কিন্তু আমি দেখি কোনটা? লাল। কেন? লালের তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি, সে অনেক দূর পর্যন্ত কি যেতে পারে। বুঝতে পারছি? লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি হয়? বেশি হয়, সে কি অনেক দূরে যেতে পারে বলে ওই অনেক দূরের সূর্য আমরা কি দেখতে পাচ্ছি। সূর্যাস্তের সময়ও সেম, সে আমার থেকে অনেক দূরে থাকে, সেটাকে আমরা কি মানে দেখতে একদম লালের আগেরটা কি বলতো? কমলা। একটু আগে আমরা আমরা কি কমলা দেখি, কমলা লাল দুইটা দেখি, আর একদম সবার শেষে দেখি কি শুধু লাল অংশটাই। তুমি দেখো না কক্সবাজারে যারা যারা গেছো, সূর্য যখন ডুবে যায় পানিতে টুপ করে কি ডুব দিচ্ছে, এই অবস্থায় দেখবে কি লাল একদম। তার আগে একটু কি কমলা কালার সহ কি দেখা যায়। মানে মনে হয় কি এটা এই যে কমলা। কেমন? আচ্ছা, তারপরে তো এটা হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লালের। সবচেয়ে কম কার? বেগুনি। একটু করে দেখা যায়। সবচেয়ে কম কার? বেগুনি। এবার আসো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কোনো কথা বলছে? সংবেদনশীলতা, ভালোবাসা কোথায়? 3 নাম্বার মানে কি মাঝখানেটাতে দেখো, বে নি আ সহ কলা, হিসাব করো। বে নি আ সহ কলা, বলো। 3টা এখানে, 3টা এখানে, তাহলে মাঝখানে কি এটা পড়ছে না? বুঝতে তো তোমরা, তুমি চাইলে ওখানে ওই যে লিখে দেখো না, তাহলে দেখো বে নি আ স, তাহলে এটা কি সবুজ, তাহলে সবুজটার প্রতি কি সংবেদনশীলতা কি সবচেয়ে বেশি। মানে এই 3টাতে কি কম, এই 3টাতে কি বেশি, আর এটা হচ্ছে কি নয় বেশি নয় কম মাঝামাঝি, তাই এটা কি সংবেদনশীলতা বেশি। আমি কি বুঝতে পারছি? মনে হয় ওইটা ক্লিয়ার। তো তুমি যদি ফার্স্টে বলে দিতাম তাহলে সবাই তো ওটা নিয়ে পড়ে থাকতো, কেন এটা একটু ব্যাখ্যা দিলাম। তুমি অনেক অনেক ভালো ছেলে। হুম, আমি ওই ছেলেটাকে বেশি মিস করতেছি। ওদিন সে আসছিল, আমি দেখছিলাম ভিডিওতে। 18, আর 18 কি করতে দিয়েছিলাম? হ্যাঁ। আচ্ছা, কি করতে দিব? হ্যাঁ করতে দিই। তোমরা কি বেশি বোর হচ্ছ? মানে অনেক কম হচ্ছে? হ্যাঁ, কারণ ডিটেলসে না বললে যাদের সমস্যা ওদের সমস্যাগুলো সলভ হবে না। এই বাড়া দিলাম, এই বাড়া দিলাম, তুই কেন আসছিস? করো। এদিকে 5 থেকে কত? 8, ওইদিকে 18 থেকে যা দেখা যাচ্ছে। 5-এর হচ্ছে ক, 6-এর ক। তোমরা আমি বলার পরে দাগাইও না, কেমন? আগে থেকে তোমরা আশা করি করে নিচ্ছ। 7-এর ক, 8-এর ক, 9 তো বলে নাই না। এদিকে হচ্ছে 18 থেকে, 18 2, 19 3, 20 3। কুশ কি বলছিলাম? আসো বুঝিয়ে দিই, এগুলো তো আর অত সময় লাগবে না। তোমরা কি মনে করছো স্যার সময় নষ্ট করেছে? নিচের কোনটির সাথে অবতল দর্পণের কি বলেছে? অসম্পৃক্ততা। অবতল দাঁত পরীক্ষায় লাগে, টেলিস্কোপেও অবতল দর্পণ লাগে, টর্চ লাইটেও কি অবতল দর্পণ লাগে, কিন্তু ভিউ মিররে, গাড়ির ভিউ মিররে কেন উত্তল দর্পণ লাগে? উত্তল দর্পণে কি করে দেখায়? জুম করে দেখায়, তাই কি কি লাগে। আর সম্পূর্ণ অংশ কোথায় আসে? পুরো বাইরের সম্পূর্ণ অংশ আসে কোন দর্পণে?
বাইরের সম্পূর্ণ অংশ, ভালো করে বুঝো, মানে দূরের সম্পূর্ণ সম্পূর্ণ অংশের অংশ উত্তল দর্পণ আসবে, উত্তল ছোট অংশ থেকে বড় করে দেখায়। আর সম্পূর্ণ অংশ, বাইরের সম্পূর্ণ অংশ আসে কোন দর্পণে? অবতল দর্পণে। এরকম থাকলে সেখানে কি সম্পূর্ণ অংশটা চলে আসে, ঠিক আছে। আর ভিউ মিররে কি থাকে? কোথায় গেছে গা? এই, হ্যাঁ, ভিউ মিররে কি থাকে বলো? উত্তল দর্পণ, বড় করে দেখার জন্য। ছোট জিনিসটাকে কি বড় করে দেখার জন্য। এরপর উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? এখনই বললাম, গাড়িতে। টর্চ লাইটে কি কেন বলতো? টর্চ লাইটে কেন? অসীমে নিয়ে যাওয়ার জন্য, ছড়িয়ে দিবে। ছড়িয়ে দিলে গুলো পারি। লাল আলোতে লাল, লালে লাল অবশ্যই লাল দেখাবে। কালো, এই সবুজে লাল কালো, তারপরে নীলে লাল, মানে উল্টা উল্টা হলে কি কালো। আমি কি বুঝতে পারছি? কালো কি 7 রঙের মধ্যে নাই? ছি, ও নাই, কি একটা অবস্থা, ছি। আরে আমার সবচেয়ে ফেভারিট কালার নাই, ছি ছি ছি। তাহলে লালে লাল লাল, সবুজে সবুজ সবুজ, এই নীলে লাল, কালো হয়ে যাবে কোন। আচ্ছা, একজন ব্যক্তির উচ্চতা এল, পূর্ণবিম্ব দেখার জন্য তার এই, এটা কেন দিলাম? আচ্ছা, না দেওয়া হচ্ছিল এখন। ম্যাক্সিমাম আমি কি কি দেখাইছো এটা আমি জানি, না বলে লাভ নেই, অনেকে দেখাইছো। ব্যক্তির উচ্চতা যত, তোমরা তোমাদের সাদা মনে কোনো কাদা নেই, বিম্বের উচ্চতা তত হবে। বাপ, এটা দূরত্ব, দূরত্ব বলেনি তো বাবা। দর্পণ থেকে ব্যক্তির দূরত্ব যা, বিম্বের দূরত্ব কি তা হয়। কিন্তু এখানে কি বলছে? তার কমপক্ষে কত দৈর্ঘ্যের, এখানে উচ্চতা দিছে, কিন্তু কত দৈর্ঘ্যের সমতল দর্পণ লাগবে? তুমি পুরা কি, তোমার পুরা কি উচ্চতাটা তুমি দেখবা যদি তুমি দর্পণটাকে কি নাও, তোমার উচ্চতার অর্ধেক নাও। বুঝতে পারছি? অনেকে বলবো না স্যার দ্বিগুণ নিতে হবে। এটা এটা একটু মনে রাখবা, তুমি যত দর্পণ তা থেকে কি অর্ধেক হলে তুমি কি তার পুরো অংশ দেখতে পারবা। তুমি নর্মাল আয়নার সামনে দাঁড়াও, চাইলে দেখতে পারো, সমান সমান হলেও কি দেখা যায়, আর আরো দূরের অনেক জিনিস কি দেখা যায়, দূরে না যায় বাজে, মানে বলবো আবার। আচ্ছা, এখানে এখানে কোনটা? 17 বলছি না, 18। কোন গুলীয় দর্পণে রৈখিক বিবর্ধন এম দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য ইউ দেওয়া আছে, বিম্বের দৈর্ঘ্য ভি বের করতে বলছে। কেমন পারবো? আচ্ছা, তা আমরা জানি এম সমান এল বাই এল প্রাইম। গুলো ভুল করিস না বাবা, এম সমান কি এল প্রাইম বাই এল, আর ইউবির ক্ষেত্রে ইউ বাই ভি, ভি বাই ইউ। ভেরি গুড। উপরে থাকবে বিম্ব, নিচে থাকবে কি, এগুলো কখনো ভুল করো না, কেমন? দেখো না আমার যে ভুল হয়। আচ্ছা, তাহলে স্টুকগুলো করলে আমরা মানটা পেয়ে যাবো আশা করি। কোনটিতে উত্তল দর্পণ, সেটা তো বলছি। সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়? সমতল দর্পণ, ওটা কি বাস্তব হয়? ওটা কি তোমার সামনে গঠিত হয়, পিছনে গঠিত হয়? অবাস্তব হয়। তাহলে যে কোনটা, তোমরা কি তোমাকে উল্টা দিয়ে দেখো, এটা ওটা দিয়ে বলতে পারবো। আচ্ছা, এটা বলে ফেলি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 400 থেকে 700। খুবই ইম্পর্টেন্ট। এরপরে কি করবা? 22 ছিল, 22 কি ছিল? আচ্ছা, দুইটি আয়নাকে পরস্পরের সাথে কত ডিগ্রিতে রেখে আয়না ব্যবহার করলে দানবের প্রয়োজন হয় না? 90 তো বলছি। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত হয়? সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত হয়? আচ্ছা, এগুলো কি দিছি দিনে? তাহলে করো, এগুলো করো। শেষ পর্যন্ত দিনে তো মনে হয় 22 মধ্যে ছিলাম যে। আচ্ছা করো, এর পরগুলো করো তাড়াতাড়ি। অন্য ব্যাচেও এগুলো পড়াবো, সমস্যা নেই। পারলে বিকেল ব্যাচে অধ্যায় 9 একটু করে পড়াতে পারি, যদি কেউ চাও আসতে পারো। হুম, হুম।
এদের জন্য। হ্যাঁ, অবতল দর্পণে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে এফ থেকে রাখলে কি হয়, অবাস্তব হয় এবং কি সোজা হয়, এটা আমরা পারি। একটি বস্তু এফ বিন্দু রাখা হলে কোথায় হবে, অসীম হবে, কেমন তাই না? ভুল বলছি? ভুল বলছি? ঠিক আছে, এটা একই তো, অসীম হবে। এফ এ রাখলাম তো অসীমে, ভি বাই, কথাটা বুঝো, এম সমান কি ভি বাই ইউ, তাহলে ভি হচ্ছে কি অসীম, অসীম বাই ছোট জিনিস, মনে করো 10 20, কি হবে, ভাগ করলে কত হবে, অসীম হবে না? আর যদি 2 বাই অসীম হয় তাহলে কত হবে, 0। দেখি তোমরা জানো, বুঝো জিনিসটা, আসো তোমরা হয়তো বুঝো না অনেকে। বস্তু কোথায়, এফ বিন্দু মানে ফোকাসে, বস্তু তাহলে কি ইউ হচ্ছে কি এফ, আর এটা হচ্ছে কি অসীম, তাহলে ইউ ধরলাম, কথা কথা 2, আর এটা কি অসীম, এম মানে কি ভি বাই ইউ, ভি হচ্ছে কি অসীম, ইউ হচ্ছে কত 2। বড় একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি অনেক বড় সংখ্যা পাবো না, তাহলে আনসার কি অসীম। কিন্তু যদি এরকম হতো ইউ বাই ভি হতো, মনে করো বস্তু অসীমে, বুঝো জিনিসটা, বস্তুটা কোথায় অসীমে, এগুলোতে পারলে লিখে রাখিও, বস্তু কোথায় অসীমে, তাহলে ইউটা কি ইনফিনিটি। তার জন্য বলতো ভি কোথায় ভি কোথায় গঠিত হবে, ফোকাসে, ফোকাস ধরলাম কত 2, তাহলে আমরা কি জানি এম সমান কি ভি বাই ইউ, ভি কত 2, ইউ কত ইনফিনিটি, 2 কে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি 0.0000 মানে কি 0। ক্লিয়ার? একটু লিখে রাখো। সবাই কি বুঝছো নাকি আরেকবার বুঝতে হবে? বুঝো না এখনো? কেউ তো কিছু বলো না। দেখো, বস্তু বস্তু যদি অসীমে থাকে, বস্তু অসীমে থাকা মানে কি, ইউ সমান কি ইনফিনিটি, বস্তু অসীমে থাকলে বিম্ব কোথায় গঠিত হবে, তাদের বলো ফোকাসে। তুমি কি একটু করে বুঝতেছো নাকি পুরোপুরি বুঝতেছো? আচ্ছা, বস্তু যদি অসীমে থাকে বিম্ব কোথায় গঠিত হয়, ফোকাসে। তো ইউ হচ্ছে কি ইনফিনিটি, আর এফ ধরলাম কথা কথা 2, তাহলে আমরা এম সমান কি জানি বলো, ভি বাই ইউ। আচ্ছা, এফ, এখানে এফটাই কি ভি না, 2 বাই ইনফিনিটি সমান কি ইনফিনিটি। আর যদি এমন হয়, তোমরা কি অ্যাটেন্ডেন্স খাতা পাইছো? আচ্ছা, যদি এরকম হয়, হুম, হ্যাঁ, ও হতে পারে, হতে পারে। আবার যদি উল্টো ঘটনা ঘটে, বস্তু যদি ফোকাস হয়, বস্তু ফোকাস হওয়া মানে কি ইউ সমান কত, ধরি এফ সমান কি 2, তাহলে বিম্ব কোথায় গঠিত হবে, বলো না বাবা, বস্তু ফোকাস থাকলে বিম্ব কোথায় গঠিত হবে, অসীমে। তাহলে ভি সমান কি হবে ইনফিনিটি, এক্ষেত্রে এম সমান কি ইনফিনিটি বাই 2, বলিস নাকি? তো ইনফিনিটিকে যদি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এগুলো একটু করে লিখে রাখো, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ভেরি গুড। বাসায় কল দিলে তারপর বুঝবা, বাসায় কল দিবে, হোয়াটসঅ্যাপে কল দিবে তোমাকে। জানেন কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, বেনিয়া সহকলার, সবচেয়ে বেশি কার, লালের। আচ্ছা, শেষ। এরপরে এখানে কোথায় জানি আমরা, সমতল দর্পণ বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত বলো, সমতল দর্পণে বক্রতা কেন্দ্র বলতে কিছু আছে, যত দূরে যাওয়া যায়। তাহলে কি হবে, তোমরা কি বুঝতেছো, সমতল দর্পণ মানে হচ্ছে কি যত দূরে যাওয়া যায় সেটাই তার বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এটাই খুব ইম্পর্টেন্ট, এটা ভুল হয়, অনেকেরই ভুল হয়। গাড়ির রিয়ার ভিউ মনে হয় বলছিলাম, বলো কোনটা, অবতল দর্পণ, কোন দর্পণ, ভেরি গুড। লাল বর্ণের আলোতে সবুজ ফুল কালো, উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়, মানুষের দৃশ্যমান আলো এতে পারে 400 থেকে 700। ক্লিয়ার? আমরা কি পটাতে যাবো? আচ্ছা, 24-এর গুলো একটু করে বুঝাই দিই, সময় আছে। এখানে 24-এর গুলো নাই, 24-এর গুলো আমি একটা দূরে এখান থেকে বুঝাই দিচ্ছি, দাও
একবার চোখ বুলে নাও। দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট কি রে ভাই, বলার পেশে বলছে এই এটা একটু দেখিও না প্লিজ, একটু প্রশ্নটা একটু করে দেখো। দৃশ্যমান আলোর, দেখে বলো ভুলে যাও। দৃশ্যমান আলোর প্রশ্নটা একটু পড়ো, এটা 24 আসছে, একটু পেঁচানো টাইপের। সবচেয়ে ছোট তরঙ্গের দৈর্ঘ্যের থেকে তো ছোট, বলো কি হবে বলো, প্লিজ বলিও না। আচ্ছা এটা তোমরা তো দেখে বলছো এখান থেকে, মানে সোজা কথা দৃশ্যমান আলো থেকে ছোট, মানে এখানে যে বলছে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গের দৈর্ঘ্যের থেকেও ছোট, তাহলে দৃশ্যমান থেকে ছোট কে হয়? দৃশ্যমান থেকে ছোট কে? আল্ট্রাভায়োলেট। দৃশ্যমানে একটা ছোট থাকে না, যখন এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 700, তো দৃশ্যমান আলোর ছোট তরঙ্গ দৈর্ঘ্য কি 400, তার থেকেও ছোট কি? তাহলে আইআর এর ক্ষেত্রে কি বলবো বা রেডিওর ক্ষেত্রে কি বলবো দেখি বলো তো। দৃশ্যমান আলোর সবচেয়ে কি বড় তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও বড় কে? ইনফ্রারেড বা রেডিও ওয়েভ। বলো তো, বুঝতে পারছো কোশ্চেনটা কিরকম? দৃশ্যমানের সবচেয়ে ছোট তরঙ্গের দৈর্ঘ্যের থেকেও ছোট হচ্ছে কি? আল্ট্রাভায়োলেট। এরপরে আর বিসিসি এগুলো পরে, এগুলো আমরা এই টেস্ট পেপারে পরে পড়বো। এটা তো পড়ছি 24, শুধু 24। আর আসেনি 24-এ কেন? এটা 24-কে পছন্দ করে না? আচ্ছা এইগুলোই আর কি, মূলত এই ম্যাথগুলোই বেশি বেশি আসে। পারবো সবাই? আমরা একটু করে চ্যাপ্টার 9 পড়াই একটু করে, তখন যারা আবার বিকালের ব্যাচে আসবে না ওদের জন্য। কত কত 42? আচ্ছা যাচ্ছে, স্যার মারা গেছে। বলো। হ্যাঁ কি কি জিনিস? অবশ্যই হবে, কেন হবে না বাবা? হবে না, কে বলতে পারে হবে? বলো কোনটা বলছো? ও 42 আছে 24-এ। আসলে যে আমরা পারি, বস্তুটাকে কোথায় রাখছে, এটা কি ফোকাস? সবসময় কি তোমাকে এফ দিয়ে বলে কোনো যে কথা আছে? কোথায় রাখছে? ফোকাসে। তাহলে লক্ষ্য তো কিরকম হয়, ফোকাস থাকলে কি হয়? অসীম, বাস্তব, উল্টো, তারপর কি আর কি কি লাগবে? বিবর্ধিত, যা আসে আর কি এখানে মধ্যে। ঠিক আছে, এগুলো পারবো। দেখি সময় আছে, দেখি কয়েকটা করো, দেখা আছে 1 থেকে 5 করে হলো, দ্রুত। একের এক। আচ্ছা আচ্ছা আগে বলে ফেলি, কেমন আসছে? ফোকাস এফ সমান কি 1/d, 1/d, 1/5, 1/5 সমান কত? 0.2। স্যার এটা তো 0.2, তাহলে তো আনসার এটা। এটা কিসে আছে? মিটারে। কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তীব্র আলোতে কোনটা কাজ করে? তীব্র আলোতে কোনটা কাজ করে? কোন? আর রড জানি কোথায় কাজ করে? মৃদু আলোতে। একটু কষ্ট করে লিখে রাখো, তীব্র আলোতে রড, বর্ণনা রড ও কোন কোষ, রড ও কোন কোষ প্রশ্ন বইয়ের মধ্যে। রড কোষ হচ্ছে তীব্র, আর কোন হচ্ছে কি বলি, কোন হচ্ছে কি তীব্র, রড হচ্ছে কি মৃদু। লিখে রাখো, তীব্র আলোতে কোন। ও সোমবারে কি তোমরা ক্লাস করতে পারবে? দাদা ঘন থেকে হালকা মাধ্যমে পরিশোধনের ক্ষেত্রে পরিশোধন করণ সর্বোচ্চ হতে পারে কত? ঘন থেকে হালকা থেকে গেলে 90, নাকি ভুল বলছি? 3 ঠিক আছে, কিন্তু হালকা থেকে ঘনতে গেলে কি? হালকা থেকে ঘনতে গেলে কত হতে পারে পরিশোধন কোণের মান? 90। সর্বোচ্চ কত হতে পারে ভাই? আবার ওই মাধ্যমে চলে আসে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে পারে 90 থেকেও কি বড় হতে পারে। ঠিক আছে, তোমরা কি আমার বাংলা কথাগুলো বুঝতেছো?
ঘন থেকে হালকাতে গেলে 90-এর উপরে যেতে পারে না, কিন্তু হালকা থেকে ঘনতে গেলে হয় না এরকম, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি থেকেও বড় হয়ে যায়, পড়ছো না? যেটাকে কি বলে, কি কোণ বলে? সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, পূর্ণবর্তী প্রতিফলন ঘটনাটার নাম। ও সেগুলো বলে গেলে হবে না। আচ্ছা যাই হোক, আমি এগুলো ডিটেলসে অন্য ব্যাচে বলবো, তোমার ভিডিওটা অবশ্যই দেখে নিবা। সর্বদা অবাস্তব বিম্ব, উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণ কি? অবতল লেন্স। পানিতে আলুর বেগ, পানিতে আলুর বেগ, এটা মুখস্থ। প্রতিবিম্বটা চোখের কোথায় ঘটে? রেটিনায়। রেটিনায় তো ঘটবে। রেটিনায় কি ঘটে? উল্টো ঘটে। সেটাকে সোজা করে দেয় কে? মস্তিষ্ক। আর কি বলে এটা, কি বলে? ভুলে গেছি। অক্ষি স্নায়ু, অক্ষি স্নায়ু। কোন মাধ্যমে আলুর বেগ, কোন মাধ্যমে আলুর বেগ সবচেয়ে বেশি হবে? বায়ু। তারপরে আর না বলি, শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা অন্য ব্যাচে 9টা বুঝিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারবো, অথবা কি ভিডিও থেকে দেখে নিতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ।